হাই, আমি ইশতিয়াক আহমেদ তিতাস বর্তমানে অধ্যয়ন করছি ইউনিভার্সিটি অফ ওয়াইকাটো, করছি মাস্টার্স ইন বিজনেস মেজর ইন মার্কেটিং এবং আমি আছি বর্তমানে নিউজিল্যান্ডের হ্যামিল্টনে। সো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কালচারাল শক। যেই জিনিসটা আসলে আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি তারা পৃথিবীর যে কোনো দেশেই যাই না কেন, হোম কান্ট্রি থেকে যেই দেশেই মুভ করি সেই দেশের আসলে যেই পরিবেশ পরিস্থিতি, সেই পরিস্থিতির সাথে আমরা যখন অ্যাডাপ্ট করতে একটু প্রবলেম ফেস করি, সেই জায়গাটা যে আমরা হোম কান্ট্রি থেকে আরেকটা দেশে যেই ইনিশিয়াল সিচুয়েশনটায় পড়ি, স্টেজগুলো ফেস করি, সেই তারতম্য বা ডিফারেন্সটাই আসলে কালচারাল শকের একটা পার্ট। এখন আমি আসলে ব্যক্তিগত এক্সপিরিয়েন্সগুলো বলি যে আমার সাথে কী কী ধরনের কালচারাল শক বা এই ধরনের ঘটনা বা এক্সপিরিয়েন্সগুলো ছিল। প্রথমত এয়ারপোর্ট, একদম এয়ারপোর্টে আসার পরে অকল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সেখানে ইমিগ্রেশন অফিসার থেকে শুরু করে প্রত্যেকে খুবই ওয়েলকামিং ছিল, যেটা আসলে বাংলাদেশের আমাদের যেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছিল সেখানে এতটা ওয়েলকামিং, এতটা স্মুথ সব কিছু ছিল না। একদম এয়ারপোর্টে ল্যান্ড করা থেকে শুরু করে লাগেজ রিসিভ করা পর্যন্ত, তারপরে চেক আউট, সব কিছু পুরো প্রসেসটা খুবই ওয়েলকামিং অ্যান্ড প্রত্যেকে প্রচণ্ড লেভেলের ফ্রেন্ডলি। এখন বাংলাদেশেও ফ্রেন্ডলি, তবে দ্য ডিফারেন্সেস হচ্ছে যে এই ফ্রেন্ডলি আর ওই ফ্রেন্ডলির মধ্যে অনেক তফাৎ আছে। দ্বিতীয়ত, নিউজিল্যান্ডে আসার নামার পরপর যে একটা ফ্রেশ এয়ার, যে বাতাস, বাংলাদেশে যেটা হয় যে আসলে সবসময় দূষিত বাতাসের মধ্যে থাকতে থাকতে, মানে ঢাকার মধ্যে যে দূষিত বাতাসে থাকতে থাকতে একটা ফ্রেশ এয়ারে আসার পর যে চেঞ্জেসগুলো হয় সেটা আমার সাথেও হয়েছে এবং আসলে আমিও অবাক যে ও সেটা আমি আসলে কোন দেশে চলে এসেছি, এত সুন্দর এত চমৎকার বাতাস। সো এটা আমার সহ্য হচ্ছিল না যে কি হচ্ছে আমার সাথে। সো এত সুন্দর পরিবেশ, সেই পরিবেশের সাথে অ্যাডাপ্ট করতে যাওয়ার পরে আরও এক ধরনের শখ আমার মধ্যে কাজ করে। সেটা হচ্ছে যে প্রথমত কিছুক্ষণ গাড়ি চলার পরে বৃষ্টি, আবার হঠাৎ বৃষ্টি বন্ধ, হঠাৎ সূর্য, তারপরে আবার কিছুক্ষণ পরে প্রচণ্ড বাতাস, আবার একটা কিছুক্ষণ পরে আবার ঠান্ডা মেঘাচ্ছন্ন একটা দিন। সো এই সব কিছু মিলিয়ে একটা আনপ্রেডিক্টেবল ওয়েদারের দিন যেটা, হ্যাঁ। আর এখন যে আমি ভিডিও করছি এখনও কিন্তু বাইরের টেম্পারেচার 1 বা 2 ডিগ্রি সেলসিয়াস হবে। সো এই যে বাংলাদেশের যেই ওয়েদার, সেখান থেকে এইখানে আসা এবং এইখানে আসার পরপর প্রথম 1 থেকে 2 মাস যেই কষ্টটা, যেই প্রবলেমসগুলো ফেস করে অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, সেটা হচ্ছে যে নাম্বার 1। নাম্বার 2, আমি যেটা ফেস করেছি সেটা আমার মনে পড়ে হচ্ছে যে ফুড। এইখানে আহ, আহ, মানে বাংলাদেশে থাকতে যেটা করতাম সেটা হচ্ছে যে কিছু খেতে ইচ্ছে করলে বা কিছু ভালো লাগছে না, কিছু ফ্রেন্ডসদের সাথে বসে আড্ডা দিব, হ্যাঁ। সো ওইখানে যে স্ট্রিট ফুডের যে অ্যাভেলেবিলিটি, সেইটা এই দেশে নেই, একদমই নেই বললেই চলে। সো এখানে ব্যাপারটা হয় যে রেস্টুরেন্ট কেন্দ্রিক মানুষজন যায়, তবে সেটার রেশিওটা বাংলাদেশের মতো না, এতটাও না। আর হচ্ছে যে স্ট্রিট ফুডের যে ব্যাপারটা সেটা একদমই নেই, একদমই নেই। সো আই মিস মাই স্ট্রিট ফুড, টু বি অনেস্ট। তৃতীয়ত হচ্ছে ইউনিভার্সিটির কালচার। সো বাংলাদেশে যেটা হয়েছিল আমার সাথে যে ফার্স্ট ক্লাস যখন আমি সবার সাথে ইন্টারাকশন করতে চাই আমার সময় লেগেছিল, ইভেন গ্রুপ ডিসকাশন থেকে শুরু করে সব কিছু। বাট ওয়েন আই কেম হিয়ার এবং আমি প্রথম ক্লাস করি, প্রথম ক্লাস থেকেই এখন পর্যন্ত, আজ পর্যন্ত আমি ফ্যাকাল্টিদের সাথে একটা স্টুডেন্টের যে কানেকশন, কমিউনিকেশন এবং তারা যে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে A to Z কানেক্টেড এবং এভালিউশনগুলো যে প্রত্যেকের 1 to 1 খুব স্ট্রংলি হয়, সেটা আসলে এইখানে এসে আমি এক্সপেরিয়েন্স করছি, যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত সব জায়গায়, বাট সেটা ইম্পোজ করা হয় না। বাট এই যে যেটা হয় যে আমি আহ, মানে বাজে জায়গা বা খারাপ একটা বা এক্সপিরিয়েন্স, মানে খারাপ বলবো না, সত্যি কথা বলতে বাংলাদেশের যে এক্সপিরিয়েন্সগুলো সেইটার সাথে আমার নিউজিল্যান্ডের যে এক্সপিরিয়েন্স সেটা টোটালি ডিফারেন্ট। এই ডিফারেন্ট হওয়ার কারণে আমি আসলে নিজের যে মনের সাথে যুদ্ধ করে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা সেটা একটু তারতম্য বোধ। এছাড়াও আরও অনেকগুলো আছে, যেমন এখানে বাংলাদেশে হয় যে আমি কোনো একটা জায়গা থেকে মুভ করতে চাইলে রিক্সা দিয়ে 20 টাকা 30 টাকা ভাড়া দিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারতাম। নিউজিল্যান্ডের ক্ষেত্রে যেটা হয় যে আমার পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হয়, যেটাও আসলে এতটা অ্যাভেলেবেল না, এতটা অ্যাভেলেবেল না। এবং বেশিরভাগ মানুষজনই হেঁটে যাওয়া প্রেফার করে, অথবা তাদের পার্সোনাল ভেহিকেল, মানে পার্সোনাল গাড়ি। এবং গাড়ির দাম এখানে অনেক চিপ, সত্যি কথা বলতে।
বাট এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোর সাথে আস্তে আস্তে অ্যাডাপ্ট করতে, এবং তার থেকে বড় জিনিস অ্যাজ আ মুসলিম খাবার দাবারের ক্ষেত্রে হালাল এবং হারামের যে ব্যাপারটা চলে আসে এখানে, এখানে হালাল ফুডগুলো আছে, অনেক আছে, তবে সেটা মানে বেছে হারাম হালাল এই যে ব্যাপারগুলো, এইগুলো থেকে একটা সেন্সিটিভ ব্যাপার চলে আসে, সেই যে ডিফারেন্সিয়েশনটা সেটা আসতেও সময় লাগে। রান্না বান্না আমার নিজের করতে হচ্ছে, আমার নিজের সব কিছু চেঞ্জ করতে হচ্ছে। বাংলাদেশ এটা আমি কখনোই করতে হয়নি, এই ধরনের এক্সপিরিয়েন্স হয়নি, নতুন এক্সপিরিয়েন্স, নতুন দেশ। সো এই যে ইনিশিয়াল যে প্রথম 1 থেকে 2 মাস যেই কালচারাল শকের মধ্যে আমরা থাকি, সেই শক থেকে আসলে আমাদের একটা প্রবলেম অনেকেই ফেস করি। এই প্রবলেম থেকে আসলে অনেক বেশি হোম সিকনেসটা কাজ করে। তবে যেটা হয় যে এটার থেকে আসলে পরিত্রাণ পাওয়াটা খুব বেশি একটা সহজসাধ্য ব্যাপার না। তবে আমার সাজেশন হচ্ছে বেশি বেশি করে কাছের মানুষদের সাথে কথা বলবেন। যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সো আপনারা আপনাদের পরিবার পরিজনের সাথে কথাবার্তা বলবেন, তাদের সাথে কানেক্টেড থাকবেন, এবং এখানে এসে যত বেশি পারেন মানুষদের সাথে কমিউনিকেশন করবেন। সবচেয়ে স্ট্রং একটা দেশে, যে কোনো দেশে, যে কোনো জায়গায় সবচেয়ে স্ট্রং যে জিনিসটা আপনাকে টিকিয়ে রাখবে সেটা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলস। এটা একটু বিল্ড করার চেষ্টা করবেন, মানুষের সাথে বেশি বেশি করে ইন্টারাক্ট করবেন, কথা বলবেন। আর যেই জিনিসটা, যেমন আমার ব্যক্তিগতভাবে পছন্দ গিটার প্লে করা অবসর সময়, আপনার ব্যক্তিগতভাবে কোন কোন জিনিস পছন্দ সেটা আপনি করতে পারেন। সো এই বিভিন্ন ধরনের কালচারাল শকের এক্সপিরিয়েন্সেস এক একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক একভাবে করে থাকে। সো আপনি আপনার এক্সপিরিয়েন্সটা আমাকে শেয়ার করতে পারেন, আর শেয়ার করতে চাইলে আপনার কমেন্ট বক্সে বলতে পারেন যে প্রথমবার দেশ থেকে আপনি যখন অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দেশের বাইরে যান, সো তখন আসলে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন। পুরো বাংলাদেশের যদি একটা সার্ভে করা হয়, সো প্রতি 17 জনে একজন হচ্ছে দেশের বাহিরে। তার মানে চিন্তা করে যদি টোটাল পপুলেশন, তার মানে 1 কোটি মানুষজন দেশের বাহিরে, এবং তারা প্রত্যেকেই দেশ থেকেই এই কালচারাল শকের যে সিচুয়েশন সেটা ফেস করেছেন। এখন এই মানুষগুলো আসলে কিভাবে তাদের সময়গুলো অতিক্রম করেছেন সেটা কিন্তু আপনি আমাকে কমেন্ট বক্সে বলে দিতে পারবেন। আজকের মতো এখানেই। আর কারো কোনো কোয়েরিজ থাকলে ইন্টারন্যাশনাল স্টাডি রিলেটেড অথবা যে কোনো এক্সপিরিয়েন্স রিলেটেড কোনো কিছু থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার ইমেইলে আপনি আপনার কথাগুলো জানাতে পারেন। হ্যাঁ, ইমেলটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। টেক কেয়ার।